গতকাল বাংলাদেশ শেষ বিকেলে যে দুটা উইকেট নিয়েছে, দুটা উইকেটই হাসান মাহমুদের ছিল। আবদুল্লাহ শফিক অফ স্ট্যাম্পের খানিকটা বাইরের বল চার্জ করতে গিয়ে আউট হয়েছেন, তবে খুররাম শাহজাদ যিনি একজন নাইট ওয়াচম্যান তাকে যেই ডেলিভারিতে হাসান মাহমুদ আউট করেছেন, আউটস্ট্যান্ডিং একটা ডেলিভারি ছিল। মিডল স্ট্যাম্পে পিচ করিয়ে খানিকটা সুইং করে বেরিয়ে নিয়েছেন, একেবারে ক্লিন বোল্ড হয়েছিলেন খুররাম শাহজাদ। এবং ওই দুটা বলের কারণে এবং ওই দুটা উইকেটের কারণে বাংলাদেশ কিন্তু আজকে বিশ্বাস করে নেমেছে যে তারা একটা পজিটিভ সাইডে আছে, তারা অ্যাডভান্টেজে আছে এই ম্যাচটায়। এবং পাকিস্তানি ব্যাটসম্যানদের উপর চাপটা কিন্তু বাংলাদেশ আজকে পুরো দিন ধরে রেখেছে। হ্যাঁ, নাহিদ রানা গতির সঞ্চার করেছেন, হাসান মাহমুদ তাসকিনরা কিন্তু তাদের লাইন লেন্থ মেনটেন করেছেন, দুদিকে বল সুইং করিয়েছেন। নাহিদ রানার সাথে হাসান মাহমুদের উইকেটের হয়তো খুব বেশি পার্থক্য নাই, 4টা উইকেট, অন্যজনের 5টা উইকেট, তবে বোলিং স্ট্র্যাটেজিতে অনেকখানি পার্থক্য ছিল। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সেটা তো বটেই। আর হাসান মাহমুদ যে রেড বলে ক্রিকেটে খুব বেশি খেলেছেন, না এক্সপিরিয়েন্স তেমন না। এর আগে 3 নাম্বার টেস্ট সম্ভবত, এর আগে তিনি এমনকি নিজের প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারেও কখনো এর আগে রেড বলে ক্রিকেটে, শ্রীলঙ্কার বিপক্ষে সেকেন্ড টেস্টে তার ডেবিউ হয়েছিল, মানে 5টা উইকেটও কখনো রেড বলে ক্রিকেটে প্রথম শ্রেণীর ক্রিকেটে পাননি। পুরো ক্রিকেট ক্যারিয়ার তার, মানে স্বীকৃত ক্রিকেট যতবার খেলেছেন তিনি খুব সম্ভবত 2বার হচ্ছে ইনিংসে 5 উইকেট পেয়েছেন, একবার সিলেটে আয়ারল্যান্ডের সঙ্গে, আরেকবার এই টেস্টে। তার মানে তার যে একটা দারুণ রেকর্ড। কিংবা পাকিস্তানের মাটিতেও এর আগে, আমরা তো আসলে আমাদের পেসারদের নিয়ে যতই গল্প করি, বিদেশের মাটিতে তাদের খুব বেশি 5 উইকেটের পাওয়ার গল্প তো নেই। এর আগে খুব সম্ভবত খালেদ কিংবা ওই যে ইবাদত খুব ভালো বল করেছেন, মাউন্ট মঙ্গান হয়েছে। বাংলাদেশের পেসাররা যে পারে পাকিস্তানের মাটিতে, সেটা এই হাসানি দেখিয়েছেন। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে, মানে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে 5 উইকেট। এর আগে স্পিনাররা পেয়েছিলেন মোহাম্মদ রফিক 2বার এবং মিরাজ 1বার 5 উইকেট পেয়েছেন। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হাসান মাহমুদের 5 পাকিস্তানের মাটিতে 10.4 ওভার বল করেছেন, একটা মেডেন, 43 রান, 5 উইকেট, ইকোনমি 4.03। এবং আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, তাসকিন গেল 7 বছরে সম্ভবত 13টা টেস্ট খেলেছেন। হাসান মাহমুদ শ্রীলঙ্কার বিপক্ষে তার ডেবিউ হয়েছে, নাহিদ রানার শ্রীলঙ্কার বিপক্ষে ডেবিউ হয়েছে, মানে শেষ সিরিজটাতে ডেবিউ হয়েছে। কেউই কিন্তু নিয়মিত পারফর্মার না টেস্টের, বা পরিচিত মুখ না, এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার না। আমাদের হয়ে টেস্টে নিয়মিত পারফর্ম করেন কে বা খেলেন কে? খালেদ বা এবাদত। খালেদকে এই সিরিজটাতে স্কোয়াডে থাকলেও খেলানো হচ্ছে না, ওই ভ্যারিয়েশনের কারণে হয়তো নাহিদ রানাকে বাংলাদেশ ইউজ করছে, সেটার প্রতিদানও তিনি দিয়েছেন। অন্যদিকে এবাদত তো ইনজুরির কারণে মাঠের বাইরেই আছেন। পেস ডিপার্টমেন্টটাই মনে হচ্ছে বাংলাদেশের অনেকখানি বদলে গিয়েছে, এবং যেটার ফল আমরা আসলে দেশের বাইরেও পেতে শুরু করে দিয়েছি। আপনাকে কিন্তু আপনার বোলাররাই ম্যাচ জেতাবে। 20টা উইকেট আপনি যদি নেন, এবং শুধু স্পিনার দিয়ে আপনি 20 উইকেট নিতে পারবেন না, শুধু পেসার দিয়ে আপনি 20 উইকেট নিতে পারবেন না। তো এই মানে উন্নতি আসলে এই সময়টা, সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি তাহলে আমাদের পেস বোলিং ইউনিট অনেকখানি বদলে গেছে। সেটা অ্যালান ডোনাল্ডের ওই সময়টা থেকে ইবাদত বা তাসকিনদের যদি আমরা যুক্ত করি, তাহলে তারাও ওই বদলে যাওয়ার ওই সময়টাতে অবশ্যই বাংলাদেশের এই পেস ইউনিটের যে বিপ্লব আমরা দেখেছি, তার ফলে কিন্তু এই নাহিদ রানা, হাসানরা পারফরমেন্স করছেন। তারা ঘরের মাটিতেও খুব ভালো পারফরমেন্স করেছেন। আপনি বলছিলেন যে 10 উইকেট পাওয়া সম্ভব না আমাদের মিরপুরে, খুব স্বাভাবিক, কিন্তু বিদেশে আপনাকে কিন্তু আপনাদের পেসাররাই ম্যাচ জেতাবে। আর বাংলাদেশের পেসাররাও যে পারে, আমরা প্রায়শই আমাদের স্পিনারদের ক্রেডিট দিই, তাদের নিয়ে তো আমাদের বেশিরভাগ ক্রিকেটের ইতিহাস লেখা হয়, বা অনেক জয়ের গল্পই আসলে আমাদের স্পিনাররাই লিখে থাকেন, কিন্তু আমাদের পেসাররা যে পারে সেটা বিদেশে তারা প্রমাণ করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.